হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। তো লং ফরম্যাটে ভিডিও প্রথমবার ট্রাই করছি, ডেলি লাইফ ব্লগ। জানি না কেমন হবে, কেমন তোমরা অ্যাকসেপ্ট করবে, কারণ এখন চারিদিকে দেখছি ফ্লাইং বিস্ট, তারপর হচ্ছে হিন্দিতে আর কি, হিন্দি কন্টেন্ট ক্রিয়েটার সৌরভ জসি ব্লগস, এদের ব্লগস খুব ভাইরাল হয়। বাংলা থেকে এরকম ব্লগার তো কেউ কারোর দেখি না যার ডেলি লাইফ ব্লগ নিয়ে এত লোকে মাতামাতি করে বা এত ফ্যান ফলোয়ার আছে। তো আজকে যাই হোক, সেই জন্য হোক যা হোক, ইচ্ছা হলো একবার ট্রাই করি। অলরেডি মানে 9:30 পৌনে 10টা বাজছে, রেডি হচ্ছি, বেরোবো। আজকে অফিসের কাজে দুটো ভিজিট আছে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আজকে আমার ব্রেকফাস্টে ছিল শুকনো রুটি, মোচার চপ আর একটা রসগোল্লা। রেডি হয়ে গেছি, এই হচ্ছে আমার অফিস আউটফিট। মানে যেহেতু ভিজিট আছে সেই জন্য ক্যাজুয়ালি যাচ্ছে। যেতে যেতে পথে ফুটফুটে আকাশে মেঘ উঠেছিল গগনে। সকাল থেকে মেঘ করে আছে, বৃষ্টি হচ্ছে, কোনো সময় হচ্ছে না। আজকে অনেকক্ষণ ধরে বাইক চালাতে হচ্ছে। একটা ভিজিট কমপ্লিট হলো, বাইকে অয়েল ফিল করলাম। আবার মাঝে মধ্যে দিল্লি রোডে যাতায়াতের পথে আমি এই জায়গাগুলোতে একটু দাঁড়াই, ভালো লাগে একটু দাঁড়াতে পার্সোনালি। তো তাই জন্য একটু দাঁড়াই, একটু বিশ্রাম নিয়ে নিই, কারণ বাইক চালাতে কোমরের আর কিছু ঠিকঠাক নেই। বৃষ্টির মাঝে একটা জায়গায় একটু বিরতি নিতে হলো, দাঁড়াতে হলো, কিছু করার নেই, কারণ এইটুকু ছিমছাম বৃষ্টির জন্য আর রেনকোট পরতে ইচ্ছা করছে না। তো আবার দিল্লি রোডের মাঝখানে একটু দাঁড়িয়ে গেলাম, দেখি থেমে গেলে বেরোবো। গাড়ি ধরেছিল তো রাত্রিবেলা মদ মেরে আসছিল। কাজ ফিরিয়ে আবার বাড়ি ফেরার সময় হয়ে গেল, কাজ মিটিয়ে চলো বাড়ি ফিরছি। ওয়েদার সেই মেঘলা মেঘলায় আছে, ওই দিকটা বৃষ্টি হচ্ছিলো, এই দিকটা তাও বৃষ্টি নেই। খুব কষ্ট করে বাড়ি ফিরলাম, যদিও মাঝপথে রেনকোট পরতে হয়েছিল, কারণ এই হচ্ছে বৃষ্টি, সারাক্ষণ বৃষ্টি শুরু হয়ে গেছে এবং বৃষ্টি বারান্দাতে আরাম কেদারা, আর তার পাশেই তলাতে এখানে আমার দুটো গাছ লাগানো আছে। এই একটা হচ্ছে অ্যারেলিয়া আর একটা হচ্ছে মানি প্ল্যান্ট। কেন জানি না এখানে গাছ বাঁচে না। অনেক গাছ লাগিয়েছি এর আগেও, 3-4 রকমের গাছ 3-4টে টবে এনে লাগিয়েছি, কিন্তু এখানে গাছ বাঁচতে চায়। অলরেডি 4টে বাজছে, তো শুয়ে বসে আর কি করবো। একটু ল্যাপটপে মুভি দেখি, ওটাই হবে বেস্ট। আমি বেশ কিছু পুরনো মুভি ডাউনলোড করেছি, মানে 90s আর কি, 80s 90s হলিউড মুভি, যেগুলো আগে আমরা স্টার মুভিজ এইচবিওতে দেখতাম, সেই সব কিছু মুভিজই দেখবো আর কি। এই মুভিসগুলো আগে আমরা খুব দেখতাম, সেগুলো ডাউনলোড করেছি। সেভিং প্রাইভেট রায়ান, সাহারা, হু অ্যাম আই জ্যাকি চ্যানের, সোলো, জুরাসিক পার্ক 1993, ডিপ ইম্প্যাক্ট, দ্য মাস্ক, আর্নল্ড শোয়ার্জনেগারের কমান্ডো, টোটাল রিকল, ট্রেমর্স, তারপর হচ্ছে টপ গান। এইসব মুভিগুলো আগে আমরা দেখতাম, এগুলো আবার দেখি, পুরো একটু তাজা করা যাক আর কি। এগুলো আমরা তখন ভিসিপি ভিডিও ক্যাসেট প্লেয়ারে দেখতাম, তারপর তো সিরিজ যুগ এলো অনেক পরে, এবং তারপরে এলো কেবল লাইন, স্টার মুভিজ, এইচবিও, এইসব জায়গাতে এইসব সিনেমাগুলো আগে দেখতাম। দারুণ নস্টালজিয়া। তো দেখা যাক, লেটস সি। জুরাসিক পার্কের এই সিনটা অসাধারণ, জাস্ট অসাধারণ। এই জুরাসিক পার্ক আমি আর আমার একজন মানে দেখাশোনা করার একটা দাদার মতো ছিল, যাকে আমরা তার ভালো নাম ছিল সোমনাথ, যাকে মিস করি এখন খুব, তাকে নোদো বলে তাকে ডাকা হতো। তো তাকে নিয়ে, মানে সে বাচ্চা ছিল, তাকে নিয়ে আমার দিদা আমাদের এখানে লোকাল মুভি হলে দেখতে গিয়েছিলাম। তখন আমার বয়স 2-2.5 বছর, এবং ওই সোমনাথ বা নোদোর বয়স হয়তো 5-6 বছর হবে। তো আমাদের দুজনকে এই এই জুরাসিক পার্ক দেখাতে নিয়ে গিয়েছিলো, এবং মানে আমরাও তখন বাচ্চা, মানে এইটুকু স্মৃতি আছে, বিস্ময়ের মধ্যে দেখেছিলাম যখন ওই মানে অ্যাকচুয়ালি সিনেতে অ্যাকচুয়াল ডাইনোসরসগুলোকে দেখানো হলো, এরমভাবে ঘুরে দেখালো, এই যে এই সিনটা, মানে আমরাও সব একদম মানে দিদাকে এরম জড়িয়ে ধরেছিলাম যে কী এই জিনিসগুলো। এখন ঘড়িতে বাজে 6:15, বৃষ্টি পড়ছে, তবু আমরা একটু চা পান করতে বেরোবই। আমরা কি চা খাবো না? তো আমরা আমাদের মক্কেলদের নিয়ে বেরিয়ে পড়েছি। আফসার, রাজীব আর একজন আসছে।
মহারাজা। পেছনে দারুণ একটা সূর্যাস্ত আমরা দেখলাম, সেই ভিডিওটা অল্প দেবো, মানে আমি আস্তে আস্তেই ডুবে গেল, অসাধারণ লাগছিল। কি বল আফসার? একদম রাজীবরা অনেকক্ষণ ধরে দেখেছে, আমরা দেখলাম অনেকক্ষণ ধরে। অসাধারণ সূর্যাস্ত পেছনে। মানে গ্রামে থাকার এটা একটা দারুণ অ্যাডভান্টেজ, এত ভালো ল্যান্ডস্কেপ দেখা যায়। হ্যাঁ, দীঘা ফিঘা যেতে হবে না, এত ভালো মানে ল্যান্ডস্কেপ। আর টুপি পরে কেন বেরিয়েছি, একটু আগে ঝিমেতালে বৃষ্টি হচ্ছিল, তাই জন্য টুপি পরে বেরোতে। সেই অ্যাডাপ্টারটা নিচ্ছিল না বললাম না, ওই দাদার কাছে আমাদের প্রতিদিনের সন্ধ্যে, প্রতিদিন কি মানে অনেক দিন সন্ধ্যের আমাদের এইটাই আড্ডা, এই চারজন। আর আফসার আবার চুকি মেরে মেরে দেখছে, আর এই রাজিদার চায়ের দোকান, এটা হচ্ছে আমাদের সন্ধ্যের ঠেক বা আড্ডা। আমরা আবার একটা ডিটোর নিয়ে এইখানেতে মিলন হোটেলে এলাম, আমাদের পাশেই। অতনুর বাড়ির জন্য তরকা নিতে হবে, সুতরাং তরকা নিতে আবার আমরা এলাম। বাড়ি ফিরে একটু গ্রিন টি বসালাম, একটু গ্রিন টি করতে দিলাম, স্ট্রেসও রিলিফ হয় গ্রিন টিতে, রেগুলার খাওয়া হয় না। লেটস সি, তো গ্রিন টি হয়ে যাক, তারপর কথা বলছি। দিস ইজ দি কালার অফ গ্রিন টি, বেশ ভালোই, খারাপ না। বেশ ভালো, একটু গ্রিন টিটা একটু তেতকুটে টাইপের, মানে অ্যাকচুয়ালি যেগুলো আমরা টি ব্যাগস ইউজ করি সেগুলো ফিল্টার থাকে, এটা ফিল্টার নয়, তাই জন্য একটু তেতকুটে টাইপের। তবে কেন লোকে ওই টি ব্যাগস কেনে জানি না, আমি এটা খুচরো একটা দোকান থেকে নিলাম, সব থেকে ভালোটা আমার নিল 64 রুপিস, অর্থাৎ 64 টাকা 100, মানে 650 টাকা কি 640 টাকা কেজি হবে। আর সেখানে 200 টাকায় 100 গ্রাম পাওয়া যায়, মানে যদি আমরা অ্যামাজন থেকে অর্ডার করি। তো লোকাল টি শপ থেকে নেওয়াটাই বেটার, এবং পাতাগুলো দারুণ, আর অ্যাকচুয়াল কালার এসছে, তার সঙ্গে টেস্টও দারুণ, মানে টি ব্যাগসের থেকে টেস্ট অনেক বেটার। তাহলে আজকের প্রথম ডেলি লম্বা ব্লগ এখানেই শেষ করলাম, দেখতে থাকো, তোমরা যদি উৎসাহ দাও তাহলে আবার বানাবো। চলো, দেখা হচ্ছে পরের ব্লগে।